রেন্ডি ওর্টনের পুরনো থিম সংটা মনে আছে? সেটা এমন ছিল। ঠিক আছে, কোফি কিংস্টন আর জেভিয়ার উডস নিশ্চিতভাবে মনে রেখেছেন। But then he cut his hair, right? Oh yeah, then it was like Mr. Bigglesworth with his skin pulled. Why did he cut it? 2020 সালে ব্রে হোয়াইট আর জন সিনার রাইভেলরি বেশ পার্সোনাল ছিল। সিনার মনে প্রভাব ফেলতে হোয়াইট একটা চেনা সং গেয়েছিল। আমেরিকান নাইটমেয়ার হওয়ার আগে কোডি রোডসের একটি আকর্ষণীয় থিম সং ছিল। জন সিনা সেটা বেশ পছন্দ করেছিল। দু 2021 সালে জন সিনা রোমান রেন্সকে চেয়েছিল, কিন্তু তার পরিবর্তে পেয়েছিল পল হেমেনকে, যিনি সিনার জন্য একটি গিফট নিয়ে এসেছিল। ক্রিস জেরিকোর AEW থিম সং জাস্ট সত্যি ব্যাঙ্গার। এটা এতটাই জনপ্রিয় যে স্যামি গুভেরা গানটির সঙ্গে গাইতে নিজেকে আটকাতে পারেননি। নিউ ডেও শন মাইকেলের ফ্যান, শোনেন কিভাবে তারা থিম সংটি পারফর্ম করে। এরিক বিশপ সম্ভবত WWE ইতিহাসে সেরা জেনারেল ম্যানেজার ছিলেন এবং তার থিম সং এটাকে আরো হেল্প করে। এটা ছিল একেবারে পারফেক্ট গান যখন বেইলি ইনজাস্টিস 2-তে সাশা ব্যাংককে হারিয়ে দিয়েছে। ব্রে হোয়াইট সত্যি ভালো সিঙ্গার, শুনে দেখেন কিভাবে সে আর ব্রন স্ট্রোম্যান মিলে সাশা ব্যাংকের থিম সং গায়। There's nothing dragging down me, yeah. Cause a girl gon' push it all out the way. I had a dream, I made it here, so spotlight. Woke up, see my life in the shade, now spotlight. Hustling every day, I'm on my way to spotlight. It's my destiny to be bigger, yeah. Spotlight.